মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, সম্মানীয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমরা একটি সিরিজের স্পন্দন থেকে বলতে চাই যে থ্যালাসেমিয়া রোগ আমরা সবাই মিলে করব প্রতিরোধ। এই যে স্লোগান, আমরা ব্রিটিশ কাউন্সিল এবং হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অ্যাক্টিভ সিরিজের ইউথ লিডারশিপ ট্রেনিং এর মাধ্যমে একটি গ্রুপ উন্মোচিত হয় এবং আমরা সিদ্ধান্ত নিই যে থ্যালাসেমিয়া নিয়ে কাজ করতে চাই। থ্যালাসেমিয়া এমন একটি রোগ, এ সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। আমরা আমাদের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যখন এই রোগটি সম্পর্কে জানতে পারি, আমরা প্রথমেই মনে করি যে যেহেতু একটি বিবাহের মাধ্যমে একটি পরিবার শুরু হয়, আমরা মনে করি যে তাহলে আমরা খুব সহজে একটা কাজ করতে পারবো। যে আমরা কাজীকে বলি না কেন যে আপনার কাছে কেউ যখন আসে তাহলে এর আগে আপনি বলুন যে থ্যালাসেমিয়া টেস্ট করার জন্য। কিন্তু কাজী যে অভিমত থাকে যে কাজী কাছে একটি দম্পতি আসেন একবারে সবকিছু শেষ করে, বিয়ের সমস্ত আয়োজন শেষ করে কাজীর কাছে আসেন। সুতরাং কাজী বলেন যে তখন আর সেটা বললে হয়তো বা আমার কাছে না হোক, সে অন্য কোথাও অন্য কোনো কাজীর কাছে গিয়ে বিবাহ করবে। সুতরাং আমাদের দ্বারা সেটা বেশি একটা সম্ভব নয়। তারপর আমরা বিভিন্ন সমাজকর্মী, সমাজ সংগঠন, ডাক্তার এবং স্বেচ্ছাসেবক সংগঠনের সাথে কয়েকটি প্রোগ্রাম করি যে তাহলে আমরা এটি নিয়ে কিভাবে কাজ করতে পারি। তাদের কাছ থেকে উঠে আসে যে আমরা ইউথ কিংবা আমাদের যে জেনারেশন আছে, যুব সমাজ আছে, তাদের কাছে আমরা সবার আগে যেতে পারি। কারণ যারা ইউনিভার্সিটিতে পড়ে কিংবা কলেজে পড়ে তারা এক বছর বিয়ে করবে, তারা যদি বিয়ের আগে এই টেস্টটা করিয়ে নেন তাহলে হয়তো বা থ্যালাসেমিয়া রোগী জন্ম হবে না। সেই উদ্দেশ্যে আমরা থ্যালাসেমিয়া সমিতি, ঢাকা শিশু হসপিটাল থ্যালাসেমিয়া সেন্টারের সাথে কাজ করছি এবং ইউথদেরকে নিয়ে আমরা বেশ কয়েকটা ক্যাম্পেইন করি যে আসলে সারা বাংলাদেশে যেহেতু এই রোগের বাহক ছড়িয়ে আছে, তাহলে আমরা সারা বাংলাদেশের কলেজগুলো, ইউনিভার্সিটিগুলোকে আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে চাই। তাহলে হয়তো আমরা এটা শূন্যের কোটায় নেমে আনতে পারবো। 21শে ফেব্রুয়ারি আমরা একটি জরিপ করি যে আসলে এই রোগটা সম্পর্কে কতজন মানুষ জানে। আমরা প্রায় 5000 মানুষের মাধ্যমে এটা জরিপ করে দেখি যে মাত্র 10% লোক এই রোগ সম্পর্কে জানে এবং নাম শুনেছে। 90% লোক এটা সম্পর্কে জানেই না। আমরা এখানে মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন, ওনার মাধ্যমে আমরা চাবো যে এটার যে ওষুধ রয়েছে তা বাংলাদেশে কোনো কোম্পানি করছে না, উৎপাদন করছে না। সমস্ত ওষুধ বাইরে থেকে নিয়ে আসতে হয়, যেটা রোগীদের জন্য, রোগীদের অভিভাবকদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশে যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে তারা যেন এগিয়ে আসে এবং রোগীদের পাশে দাঁড়ায়, যেন সুলভ মূল্যে এই চিকিৎসা করা যায়। আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পৌঁছে যেতে পারি। তাহলে আমরা মিডিয়াকে এখানে সবচেয়ে বড় একটা ভূমিকা রাখতে অনুরোধ করব। তারা যেন একটা বড় ভূমিকা পালন করে এবং বিটিভি আজকে সাংবাদিক ভাইরা আসছিলেন, কারণ অন্য চ্যানেলগুলো স্যাটেলাইটের মাধ্যমে সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় না, কিন্তু বিটিভি এমন একটি চ্যানেল যেটা সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে রয়েছে। বিটিভির পক্ষ থেকে যারা আসছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। এবং মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আমরা জানি যে ওয়াকাসের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে জনাব নায়ক রাজ্জাক তিনি এটা বাহক এবং অমিতাভ বচ্চন উনিও এটার বাহক, জিনাদিন জিদান উনি এটার বাহক। এই যে সেলিব্রিটি যারা আছে তারা যদি একটু আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমরা আরো দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। তাই আমাদের একটা লক্ষ্য থাকবে, যেহেতু মাননীয় মন্ত্রীকে হয়তো আমরা সবসময় এভাবে পাবো না, যে আমাদের আজকের অনুরোধগুলো উনি যদি আমাদেরকে পরবর্তীতে কাজ করার সুযোগ করে